আমার গণিত পড়া টেক্সট বইটির 7 নং চ্যাপ্টারের প্রশ্নগুলির সমাধান এখন আমি তোমাকে করে দেবো। 2 নং প্রশ্নটা দেখো, পড়ো, সমাধানটা দেখে নাও। একটি খাতার দাম 12.75 টাকা। দ্বিতীয় লাইনে লিখবে 4টি খাতার দাম সমান সমান 12.75 গুণ 4 টাকা। 12.75-এর সাথে 4 গুণ করলে কত হয় দেখো। 4×5 = 20, শূন্য হাতে 2, 4 7 28, আর হাতে 2 30, শূন্য হাতে 3 4 2 8, আর হাতে 3 11, 1 হাতে আছে 1, 4 1 4, আর হাতে রেখে 5, 2 ঘর আগে দশমিক, দশমিক পরে শূন্যের দাম নেই, 51 টাকা। সমাধানের শেষ লাইনে উত্তরটা লিখে দেবে, মানে প্রশ্নের শেষ লাইনটা। 3 নং প্রশ্নটা দেখো, পড়ো। বলা আছে রেজনাবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন, বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন? প্রথম লাইনে লিখবে ধরি মোট জমি 1 অংশ। তারপর দ্বিতীয় লাইনে লিখবে বাড়ি করার পর বাকি জমি ছিল 1 বিয়োগ 0.35 অংশ। 1 থেকে 0.35 বিয়োগ করলে কত হয় দেখো। 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে থাকছে 1 3, আর হাতে রেখে 4। 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়, হাতে থাকছে 1 0, আর হাতে রেখে 1, উপরের 1 নিচের 1 মিলে গেলে 0, সমান সমান 0.65 অংশ। 0.65 অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন, তাই সুতরাং ফুলের চাষ করেছেন 0.65 গুণ 0.2 অংশে। 5 দোকানে 10 শূন্য, হাতে থাকছে 1, 6 দোকানে 12, আর হাতে রাখে 13। গুণের সময় মোট 3 ঘর আগে দশমিক ছিল, গুণ ফলেও 3 ঘর আগে দশমিক হবে, তাই 0.130 অংশে। দশমিক পরে শূন্যের দাম নেই, তাই 0.13 অংশে। সমাধানের শেষের লাইনে উত্তর লিখে দেবে, মানে প্রশ্নের শেষের লাইনটা। 4 নং প্রশ্নটা দেখো, পড়ো। আমার কাছে 150 টাকা আছে। আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে? সমাধানটা দেখে নাও। প্রথম লাইনে লিখবে খাতা কিনতে খরচ করেছি সমান সমান ব্র্যাকেটে 150 গুণ 0.3 টাকা। 150-র সাথে 0.3 গুণ করলে কত হয় দেখো। 3 0 0, 3 5 15, 5 হাতে আছে 1, 3 1 3, আর হাতে রাখে 4। দশমিক পরে শূন্যের দাম নেই, তাই সমান সমান 45 টাকা। তারপর গল্পের বই কিনতে খরচ করেছি সমান সমান ব্র্যাকেটে 150 গুণ 0.4 টাকা। 150-র সাথে 0.4 গুণ করলে কত হয় দেখো। 4 0 0, 4 5 20, শূন্য হাতে থাকছে 2, 4 1 4, আর হাতের 2 6, গুণ ফলে মোট 1 ঘর আগে দশমিক হবে, দশমিক পরে শূন্যের দাম নেই, তাই 60 টাকা। পরের লাইনে এখন আমার কাছে পড়ে আছে সমান সমান 150 থেকে 4560-এর যোগফলটা বিয়োগ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবে 150 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটে 45 যোগ 60, সেকেন্ড ব্র্যাকেট শেষ টাকা, সমান সমান 150 বিয়োগ 4560 যোগ করলে হয় 105 টাকা, সমান সমান 150 থেকে 105 বিয়োগ করলে হয় 45 টাকা। সমাধানের শেষ লাইনে উত্তরটা লিখে দেবে, মানে প্রশ্নের শেষের লাইনটা। 5 নং প্রশ্নটা দেখো, পড়ো। বলা আছে আজ আমরা মোটর গাড়িতে 54.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে 0.078 লিটার পেট্রোল খরচ হয়। কত লিটার পেট্রোল দরকার বার করতে হবে। 1 কিমি যেতে পেট্রোল খরচ হয় 0.078 লিটার। তাহলে দ্বিতীয় লাইনে লিখবে 94.5 কিমি যেতে পেট্রোল খরচ হয় সমান সমান 0.078 গুণ 94.5 লিটার। দশমিক বাদ দিয়ে 9 4, 5 আর 7 8 গুণ করলে কত হয় দেখো। 5 8 40, শূন্য হাতে আছে 4, 4 8 32, আর হাতে 4 34, 6 হাতে আছে 3, 8 9 72, আর হাতের 3 75, শূন্যের নিচে কাটা দিতে হয়। 535, 5 হাতে আছে 3, 6 28, হাতে 3 31, আর 1 হাতে 3, 7 9 63, আর 3 66, যোগ করলে কত হয় দেখো। 0 6 5 11, আর 1 হাতে আছে 1, 5 রেখে 6, আর হাতে রেখে 7, 7 6 13, 3 হাতে আছে 1, 6 আর হাতে রেখে 7, মোট 4 ঘর আগে দশমিক হবে, এই সমান সমান 7.3710 লিটার। সমাধানের শেষের লাইন উত্তরটা লিখে দেবে, মানে প্রশ্নের শেষের লাইনটা। 6 নং প্রশ্নটা দেখো, পড়ো।
আলিশার দাদা শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে বাড়ি থেকে সাইকেল 1.4 ঘন্টা সময় নিল। সাইকেলের বেগ ঘন্টায় 11.5 কিমি। তাহলে বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের দূরত্বটা বার করতে হবে। সমাধানের প্রথম লাইন এইভাবে লিখবে: আলিশার দাদা 1 ঘন্টায় গেল 11.5 কিমি। তারপর লিখবে আলিশার দাদা 1.4 ঘন্টায় গেল সমান সমান দিয়ে 11.5 গুণ 1.4 কিমি। 11.5-এর সাথে 1.4 গুণ করলে কত হয় দেখো। 4×5=20, শূন্য হাতে থাকছে 2, 4 4 আর হাতে দিয়ে 6, 4 4, শূন্যের নিচে কাটা দিতে হবে। 5 5, 1 1 1, 1 1, যোগ করলে কত হয় দেখো। 0 6 5 11, এক হাতে আছে 1, 4 আর 1 5, হাতে 6 আর 1, মোট 2 গুণ আগে দশমিক হবে, মানে 16.1 কিমি। দশমিক পরে শূন্যের দাম নেই। সমাধানের শেষের লাইন উত্তরটা লিখে দেবে, মানে প্রশ্নের শেষের লাইনটা। 7 নং প্রশ্নটা দেখো, পড়ো। মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা। কত টাকা নিয়ে দোকানে যাব? সমাধানের প্রথম লাইনটা এইভাবে লিখবে: 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা। তারপর 2.5 কিগ্রা ডালের দাম 62.50 গুণ 2 টাকা, 2.5 টাকা। 62.50 সাথে 2.5 গুণ করলে কত হয় দেখো। 5 0 0, 5 5 25, 5 হাতে থাকছে 2, 5 2 10, হাতে দিয়ে 12, 2 হাতে আছে 1, 5 6 30, হাতে রেখে 31, শূন্য নিচে কাটা দিয়ে 2 0 0, 5 2 10, শূন্য হাতে থাকছে 1, 2 2 4, হাতে রেখে 5, 6 2 12, যোগ করলে কত হয় দেখো। 0 5 আর 0 যোগ করলে হয় 5, 0 যোগ করলে হয় 2, 1 আর 5 যোগ করলে হয় 6, 3 আর 2 যোগ করলে হয় 5 আর 1, মোট 3 ঘর আগে দশমিক হবে 156.25 টাকা। সমাধানের শেষ লাইন উত্তরটা লিখে দেবে, মানে প্রশ্নের শেষের লাইনটা। 156.250 টাকা নিয়ে দোকানে যাব। 8 নং প্রশ্নটা দেখো, পড়ো। বলা আছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত? সমাধানটা দেখো, প্রথম লাইনে লিখবে সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। যেহেতু সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, তাই পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। পরের লাইনে এই কথাটাই লিখবে। 14.4কে 3 দিয়ে ভাগ করলে কত হয় দেখো। প্রথমে 3 4 12 নিতে হবে। 14 থেকে 12 বাদ দিলে 2 থাকে, 4টা নেমে আসবে, দশমিকটা উপরে চলে যাবে। 3 8 24, তাহলে 4.8 সেমি। সমাধানের শেষ লাইনে উত্তরটা লিখে দেবে, মানে প্রশ্নের শেষ লাইনটা। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4.8 সেমি। আজকের প্রতিটা অঙ্ক প্রায় একই, সবগুলো ঐকিক নিয়মে করতে হবে। গুণ করলে মান বেরিয়ে যাবে, শুধু 8 নম্বর অঙ্কটা ভাগ করে মান বার করতে হবে। ওকে।